হাই ফ্রেন্ডস, আমি আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে আলুর পরোটা। আলুর পরোটা তো অনেকে অনেকভাবে করো, কিন্তু আমি কিভাবে করি একদম নিরামিষ পদ্ধতিতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি কিছুটা আলু, এখানে 5টা মতো আলু আমি সেদ্ধ করে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। আর এদিকে একটা কড়াই আমি গরম বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কিছু মশলা শুকনো খোলায় ভেজে নেব। এই দেখো, তার মধ্যে প্রথমে দেখো শুকনো লঙ্কা, দুটো দারচিনি, আর এলাচ, ছোট এলাচ 4টে। এটা একটু হলে তারপর আমি জিরে আর ধনেটা দেব। দেখো, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে ঢেলে রেখে একটু ঠান্ডা করে তারপর এটাকে মিক্সারে গুঁড়ো করে নেব। দেখো, আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, অল্পই দিয়েছি, খুব বেশি লাগে না। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে হিং ফোড়ন দিলাম। হিং ফোড়ন দিয়ে এবার আমি মেখে রাখা সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। এরপর কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন, তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। তারপর দেবো চিনি। এবার দেবো কিছুটা গ্রেট করে রাখা আদা। এবার এটা আমি নাড়বো। এবার এটার বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য, আলু দেখবে একটু নরম সফট একটু কেমন হয়, হ্যাঁ, কাদা কাদা মতো। এটার বাইন্ডিংটা ঠিক করার জন্য আমি এর মধ্যে অ্যাড করবো 2 চামচ মতো ছাতু। একটু বেশি দিলাম, 2 চামচে। সব শেষে আমি এর মধ্যে দেবো মশলাটা, ভেজে যে গুঁড়ো করে মশলাটা করে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেবো। এবার খানিকক্ষণ এভাবে নেড়ে নিলে দেখছো কড়াতে উঠে আসছে। এবার ভালো করে এটা মিশিয়ে নিলে আমার পুর রেডি। পুর একদম রেডি। এবার আমি এটাকে ঢেলে ঠান্ডা করে নেব। এবার আমি আলুর পরোটার জন্য ময়দাটা মেখে নেব। দেখো, আমি কিছুটা এখানে ময়দা দিলাম, আর দেবো একটুখানি আটা, কিছুটা আটা, তাহলে জিনিসটা বেশি টেস্টি হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন, আন্দাজ মতো নুন, চিনি, আর দেব সাদা তেল। এবার এর মধ্যে আমি কিছুটা জোয়ান নিয়ে হাতে ক্রাশ করে এভাবে দিয়ে দেব। এবার এটা ভালো করে ময়ান দিয়ে আমি এটাকে মেখে নেব। মেখে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তারপর আমি তোমাদের দেখাবো কিভাবে করছি পুর ভরে। দেখো, আমার ময়াম দেওয়া হয়ে গেছে।
এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর একটা মেখে নেব, সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। ঠিক আছে, যে মুঠো হয়ে যাচ্ছে ঝুরঝুরে, এটা আমার ঠিক পারফেক্ট ময়ান হয়ে গেছে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি একটু সাদা তেল নিয়ে হাতে করে এর মধ্যে মাখিয়ে রেখে দেব। এবার এটা একটা ভেজা কাপড় দিয়ে আমি রেখে দেব, আধ ঘন্টা রেস্টে রেখে তারপরে আমি পরোটাটা করব। কিভাবে পরোটাটা পুর ভরে করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি এইরকম ভাবে লেচি কেটে নিয়েছি বড় বড় করে। এবার এগুলো একটু করে বেলে এর ভিতরে পুর ভরে আমি বেলবো, বেলে তারপর তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা দেখো। জাস্ট অল্প একটু আগে বেলে নেব। এবার এর মধ্যে আমি পুর দেব। দেখো আমি পুরটা দিয়ে নিলাম। মুখটা এইভাবে ভালো করে চেপে দিয়ে খুব হালকা হাতে বেলতে হবে। চেষ্টা করতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। আমি কিন্তু যেখানে আমার স্ল্যাপে বেলছি এই জায়গাটা আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আমি স্ল্যাপেই করি লুচি, পরোটা, রুটি সব স্ল্যাপেই বেলি। দেখো আমার একটা বেলা হয়ে গেল। এটাও আমি এভাবে বেলে নেব। বসিয়ে দিয়েছি, চাটুটা একটু গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা দিয়ে দিলাম। আমি ঘি দিয়ে ভাজছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো। দেখো এইভাবে দু পিঠ ভেজে নেবে। এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিলাম। এভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। দেখো আলু পরোটা হয়ে গেছে। আমি সস, টমেটো সস আর টক দই দিয়ে সার্ভ করেছি। টক দইয়ের মধ্যে আমি দিয়েছি বিট নুন আর গোলমরিচ। তোমাদের যদি চাট মশলা থাকে দেবে, সেটাও খেতে খুব সুন্দর লাগে। একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখো।